অন্নপূর্ণা ভাণ্ডারে কাদের নাম থাকবে না, কারা নতুন করে ভেরিফিকেশনের আওতায় থাকবে? সরকারি আপডেট অনুযায়ী সেটা জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কারা নতুন করে ভেরিফিকেশনের আওতায় আসছেন এবং কোন কোন ক্ষেত্রে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে। অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে, তাই পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নোটিশ অনুযায়ী কয়েক ধরনের ব্যক্তির ভেরিফিকেশন করা হতে পারে। প্রথমত, যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে কিন্তু এখনও তালিকায় নাম রয়েছে তাদের নাম যাচাই করা হবে। দ্বিতীয়ত, যারা অন্য জায়গায় চলে গেছেন অথবা দীর্ঘদিন ধরে এলাকায় থাকছেন না তাদেরও ভেরিফিকেশন করা হতে পারে। যদি কোনো ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকে বা ডুপ্লিকেট তথ্য পাওয়া যায় তাহলে সেই তথ্য যাচাই করা হবে। যাদের নাম ভোটার তালিকায় নেই কিন্তু সুবিধা পাচ্ছেন সেই ক্ষেত্রেও যাচাই করা হবে। যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে সুবিধা নিয়ে থাকেন তাহলে তার তথ্য পরীক্ষা করা হবে। ভিআইএস ডিস্ট্রিবিউশনের সময় যদি তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে তাহলে ভেরিফিকেশন করা হবে। প্রায় গ্রাম এলাকায় বিডিও অফিস এবং শহর এলাকায় এসডিও অফিস এই ভেরিফিকেশনের কাজ করতে পারে। আধার নম্বর এবং আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টও যাচাই করা হতে পারে বলে জানানো হয়েছে। তবে মনে রাখতে হবে, সবার ভেরিফিকেশন হবে না। শুধুমাত্র যাদের তথ্য নিয়ে সমস্যা বা সন্দেহ রয়েছে তাদের ক্ষেত্রেই এই যাচাই করা হবে। ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।